আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার 4x dx আছে। sin টু দি পাওয়ার 4x dx এর কোনো ইন্টিগ্রাল ফর্মুলা আমরা জানি না, শুধু sin x এর ইন্টিগ্রেশন আমরা জানি, which is minus cos x। তাহলে আমরা এটাকে অর্ডারটা ভাঙার চেষ্টা করি ত্রিকোণমিতির হেল্প নিয়ে বা কোনো ফর্মুলার হেল্প নিয়ে। আমরা এটাকে sin স্কোয়ার x হিসেবে আপাতত চিন্তা করি। আমরা এটাকে চিন্তা করতে পারি ইন্টিগ্রেশন sin স্কোয়ার x তার উপর স্কোয়ার dx। তাহলে এবার এই sin স্কোয়ার x এর আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে 2 sin স্কোয়ার x হচ্ছে 1 মাইনাস cos 2x। তাহলে শুধু sin স্কোয়ার x এর ফর্মুলা হবে এই 2টা এই পাশে চলে যাবে, হাফ ইন্টু 1 মাইনাস cos 2x। তাহলে শুধু sin স্কোয়ার x এর জায়গায় হাফ 1 মাইনাস cos 2x লিখি। তাহলে আমরা এটাকে লিখতে পারবো হাফ 1 মাইনাস cos 2x, শুধু sin স্কোয়ারের জায়গায় লিখলাম, বাইরে কিন্তু আবার স্কোয়ার আছে, তাহলে এটার বাইরে আমরা আবার স্কোয়ার দিয়ে দিলাম dx। এখন হাফের স্কোয়ার মানে তো 1/4, এটা আমরা জানি। হাফের স্কোয়ার মানে হচ্ছে 1/4, এটা আমরা জানি। কিন্তু এটাকে কি করবো, এটার উপর তো স্কোয়ার আছে, তাহলে এটাকে a মাইনাস বি হোল স্কোয়ার চিন্তা করি, a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারবো 1 মাইনাস a স্কোয়ার মাইনাস 2ab, সো 2 cos 2x প্লাস বি স্কোয়ার cos স্কোয়ার 2x ইন্টিগ্রেশন dx। এখানে আবার cos স্কোয়ার 2x চলে আসছে। আমরা এই 1/4 দিয়ে সবগুলোকে গুণ করে দিতে পারি, চাইলে গুণ করে দিব, ঠিক আছে। আচ্ছা, এর আগে আমরা cos স্কোয়ার 2xটা একটু চিন্তা করি, বা 1/4 দিয়ে গুণ করার পরে cos স্কোয়ার 2x। cos স্কোয়ার 2x এর কিন্তু কোনো ইন্টিগ্রেশন জানি না, কিন্তু আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে 2 cos স্কোয়ার x এর ফর্মুলা। 1 প্লাস cos 2x হয় 2 cos স্কোয়ার x। তার মানে আমরা শুধু cos স্কোয়ার x এর জায়গায় লিখতে পারবো এই 2টা পাশে গিয়ে 1 প্লাস cos 2x। আরও ইন্টারেস্টিং বিষয়, 2 cos স্কোয়ার x, এখানে x থাকে, 1 প্লাস cos 2x এর মধ্যে 2x হয়ে যায়, মানে ডাবল হয়ে যায়। তাহলে cos স্কোয়ার 2x থাকলে যখন আমি ফর্মুলা বসাবো 1 প্লাস cos, তখন আমি 2x এর ডাবল 4x লিখব, ঠিক আছে। আর এটা যেহেতু শুধু cos স্কোয়ার x, শুধু cos স্কোয়ার x এর ফর্মুলা হচ্ছে এই 2টা কিন্তু ওপাশে চলে যায়। সো আমি এটাকে ভাঙায় এভাবে লিখতে পারি, 1/4 দিয়ে আপাতত গুণ করি, 1/4 ইন্টু 1, তাহলে 1/4 থাকবে, 1/4 ইন্টু 2 cos 2x, এই 4 এই 2 কাটাকাটি যাবে, কত হবে, এই 4 এই 2 সাথে কাটাকাটি করে 2 থাকবে শুধু। তাহলে আমরা বলতে পারি মাইনাস 1/4, বা তুমি 2 লিখতে চাইলে লিখো cos 2x, সুন্দর করে লিখি, আর প্লাস 1/4 তো থাকবে এখানে, এই যে এই 1/4 তো এখানে এসে গুণ হয়ে গেল, তারপর এই অংশটা 1/4 এখানে আসলো, তারপর এই অংশের জন্য আবার এই যে হাফ ইন্টু 1 প্লাস cos 4x, এই অংশের জন্য হচ্ছে হাফ ইন্টু 1 প্লাস cos 4x। তাহলে এই হাফ আর এই 1/4 গুণ হয়ে যাবে, সো 1/2 ইন্টু 1 প্লাস cos 2x এর ডাবল 4x, ঠিক আছে। ইন্টিগ্রেশন দিই, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে dx দিই, এরপর এক লাইন লিখে পর ফর্মুলাটা লেখার চেষ্টা করি। তাহলে আরেক লাইনে সাজাই, এখানে আমরা এখানে লিখতে পারবো 1/4 মাইনাস হাফ cos 2x প্লাস 1/8 ইন্টু 1 মানে 1/8 প্লাস 1/8 ইন্টু cos 4x, সো 1/8 ইন্টু cos of 4x। ইন্টিগ্রেশনটা এখনো বাকি, dx, এই 1/8 আর এই 1/4 কিন্তু যোগ হয়ে যাবে, 1/4 এবং 1/8কে আমরা যোগ করে কিছু একটা লিখতে পারবো। তো এখন আমরা ইন্টিগ্রেশন ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে 1/4 হয়ে যাবে হচ্ছে 1/4x। আমরা জানি cos এর ইন্টিগ্রেশন হচ্ছে ডিরেক্টলি sin x, প্লাস মাইনাস নাই, তাহলে এখানে হাফ থাকলো, cos 2x হয়ে যাবে sin 2x, আর এই 2টা ডিফারেন্সিয়েট হয়ে নিচে হয়ে যাবে শুধু 2, প্লাস 1/8 হয়ে যাবে 1/8x প্লাস 1/8 cos 4x হয়ে যাবে
সাইন 4x/4 প্লাস সি। এখন এটাকে তুমি একটু সাজায় চাইলে লিখতে পারো, ঠিক আছে? দেখো এখানে 1/4 আছে, এখানেও 1/4 আছে, এখানেও চাইলে 1/4 আছে, এখানে আবার 1/4 আছে। সো তুমি এটাকে একটু সাজায় লিখতেই পারো যে ভাইয়া ধরেন 1/4 আমি সাজায় লিখলাম, তাহলে আমার এখানে থাকবে কি শুধু এক্স, আর এখানে থাকবে হাফ এক্স। সো এক্স আর হাফ এক্সকে যুক্ত করলে কিন্তু 3/2x হয়ে যায়। মানে বুঝতে পারতেছো এখানে 1/4 কমন নিছি, এখানেও তো 8 মানে 1/4 তো আছে, ঠিক না? সো এখান থেকে 1/4 কমন নেই, আর এখান থেকে 1/4 কমন নেই, তাহলে এক্স আর এখানে কিন্তু আছে হাফ এক্স, দুইটা যোগ হয়ে গেছে 3/2x। সো থার্ড ব্র্যাকেট দিতে পারো, ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো, তোমার যেটা ইচ্ছে। তাহলে এটা হচ্ছে 3x/2 থাকবে, এখানে থাকবে শুধু sin 2x, এখানে থাকবে 1/4কে তুমি যদি কমন নিয়ে নাও থাকবে শুধু 1/8 sin 4x প্লাস সি। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। হোপফুলি আমরা এই উত্তরটা বুঝতে পেরেছি, যদি একটু বড় ছিল, বাট স্টেপ বাই স্টেপ চিন্তা করলে সহজ হয়ে যায়।